আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। পবিত্র মাহে রমজান মাস ইবাদতের মাস। এ মাসে কোনো ইবাদত করলে তার ৭০ গুণ সওয়াব পাওয়া যায়। এক একটি নফল ইবাদতের সওয়াব অন্য মাসের ফরজ ইবাদতের সমতুল্য। রমজানের প্রাণ হলো পবিত্র আল কোরআন। এই মাসে কোরআন মাজিদ নাজিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। তাই প্রত্যেক মুসলমানের উচিত এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। অন্তত প্রতিদিন এক পৃষ্ঠা বা কিছু সময় হলেও কোরআন তেলাওয়াত করা উচিত। প্রতি রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও জিবরিল আলাইহিস সালাম পরস্পরকে কোরআন শোনাতেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তার পিতা তাকে বলেছে, প্রতি রমজানে জিবরিল আলাইহিস সালামকে একবার কোরআন তেলাওয়াত করে শোনাতেন, কিন্তু মৃত্যুর বছর তিনি তাকে ২ বার কোরআন শোনান। কোরআন তিলাওয়াতের পাশাপাশি রমজানে যে আমলটি আরো বেশি বেশি করবেন সেটি হলো দান সদকা করা। এই আমলগুলো পুরো বছরের আমল হলেও রমজানে বেশি বেশি করা উচিত ফজিলত লাভের আশায়। কারণ রমজানে যে কোনো আমলের ফজিলত বেড়ে যায়। আল্লাহ তাআলা আমলের অনেক বেশি প্রতিদান দেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান রমজানে এমন ভাবে বেড়ে যেত, তা মুক্ত বাতাসের মতো হয়ে যেত। মুক্ত বাতাস যেভাবে সবার কাছে পৌঁছে, ঠিক তেমনি যে চাইতো তাকে তিনি দান করতেন, যে চাইতো না তাকেও তিনি দান করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল, আর রমজানে তার বদান্যতা আরো বেড়ে যেত। তাই আমাদের উচিত দুস্থ অভাবীদের সহযোগিতা করা। রমজানে বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনার মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন এবং মর্যাদা বৃদ্ধি করেন। রমজানে বেশি বেশি ইস্তেগফার পাঠ করা উচিত। মানুষ শয়তানের ধোঁকা, নফসের প্ররোচনা ও পরিবেশের কারণে গুনাহের কাজে জড়িয়ে থাকে। আর এই গুনাহ থেকে নিজেকে পবিত্র করার বড় মাধ্যম হলো ইস্তেগফার। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আমি তোমাদেরকে বলেছি, নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, তার সব পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। রমজানে বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। রমজানে মানুষ নেক আমল বেশি বেশি করে এবং করার চেষ্টা করেন। নেক আমলে লিপ্ত থাকার ফলে আল্লাহ তাআলা সহজেই দোয়া কবুল করেন। মানুষ নিজের প্রয়োজন অনুপাতে আল্লাহ তাআলার কাছে দোয়া চায়। দোয়া করার সময় আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি প্রার্থনা করা উচিত। দুনিয়াবি অনেক প্রয়োজন থাকে আমাদের, তবে সবচেয়ে বড় প্রয়োজন হলো জাহান্নাম থেকে মুক্তি। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে, আর তার কোনো টেনশন থাকবে না। সবার উচিত রমজানে আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি প্রার্থনা করা।